মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা বসবাস করেন তারা অনেকেই জানেন এখন থেকে ই স্কেল সপ্তাহে 7 দিনই খোলা থাকবে। ভাই 7 দিন কেন, প্রত্যেক দিন যদি 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টাও কাজ করা হয়, যদি পাসপোর্ট ঠিক মতন তারা হাতে না পায়, 24 ঘন্টা কেন 27 ঘন্টা খোলা রেখেও লাভ নাই। কোন দেশে আছে, কোন জায়গায় আছে যে পাসপোর্ট করার জন্য 3 জায়গায় একজন প্রবাসীকে দৌড়াদৌড়ি করতে হয়? দেখেন, প্রথমে একজন প্রবাসীকে পাসপোর্ট রিনিউ করার জন্য, পাসপোর্ট নবায়ন করার জন্য যাইতে হয় একটা জায়গায়, আবার পাসপোর্ট আনতে যাইতে হয় আরেকটা জায়গায়, পাসপোর্টে কোনো সমস্যা হলে যেতে হয় আরেকটা জায়গায়। একজন প্রবাসী কেন এত হয়রানি করবে? সবকিছু কি একটা জায়গায় করা যায় না? এই প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখে, আর সেই প্রবাসীকে এইভাবে হয়রানি ভোগান্তি করা হয় কিসের জন্য? বাংলাদেশ সরকারকে এইগুলো চোখে দেখে না? একজন প্রবাসী পাসপোর্ট হাতে পেতে তার সময় লাগে 5 থেকে 6 মাস, যদি ভাগ্য খারাপ থাকে তাহলে আরো সময় লাগে। একটা পাসপোর্ট বাংলাদেশে যেখানে ডেলিভারি দেওয়া হয় 24 ঘন্টার ভিতরে, একটা প্রবাসীর কিসের জন্য 1 মাসের ভিতরে তাদের পাসপোর্ট হাতে পায় না? এই যে একজন প্রবাসী প্রথমে যায় ই স্কেলে, পাসপোর্ট করার পরে পাসপোর্ট যখন আনতে যাবে যায় হচ্ছে পাসপোর্ট সেবা কেন্দ্রে, পাসপোর্ট সেবা কেন্দ্রে যাওয়ার পরে যদি পাসপোর্টে 19-20 থাকে, তাকে যেতে হয় পাসপোর্টের যে হাই কমিশন, যেখানে বাংলাদেশ হাই কমিশন আছে সেইখানে যেতে হয়। কেন এই 3টা অফিস, 3টা কার্যালয় একসাথে করা যায় না? আমরা তো আগে থেকেই বলে আসছি কিসের জন্য একটা প্রবাসীর এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতে হয়। এইগুলা যে প্রত্যেকটা প্রবাসীর প্রত্যেকটা দিন 50 রিঙ্গিত করে খরচ হয় এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে। কেন এই টাকাগুলোকে বাংলাদেশের টাকা না? এই টাকাগুলো যে খরচ হচ্ছে অযথায়, এইগুলা কি আপনারা দেখবেন না? আমরা চাই অতি দ্রুত মালয়েশিয়াতে যে পাসপোর্ট সেবা কেন্দ্র, ই স্কেল আর দূতাবাস, এই 3টা যেন এক জায়গায় থাকে। এই 3টা জায়গায় ভিন্ন ভিন্ন জায়গায় থাকার কারণের জন্য প্রবাসীরা হয়রানির শিকার হয়। প্রবাসীরা আপনাদের পাসপোর্ট থেকে শুরু করে যে কোনো কাগজপাতি তারা জানেই না কোন কাগজপাতি কোথায় কোথায় গিয়ে নিয়ে আসতে হবে। অনেকেই আছে জন্ম নিবন্ধন আনতে যায় ই স্কেলে, তারা জানে না কোথায় জন্ম নিবন্ধন পাওয়া যায়। কারণ এই 3টা অফিস যদি এক জায়গায় থাকতো তাহলে প্রবাসীদের এইরকম হয়রানি হইতো না। আপনারা সোনার ছেলে খোঁজেন, আপনারা রূপার ছেলে খোঁজেন, আপনারা এই ভোট দেওয়া আসতেন প্রবাসীদের নিয়ে। আগে প্রবাসীদের সমস্যাটা কোথায়, প্রবাসীরা কোন জায়গাতে হয়রানি হচ্ছে, প্রবাসীরা কোন জায়গাতে প্রতারিত হচ্ছে, আপনি এইগুলা আগে আইডেন্টিফাই করেন না কিসের জন্য? প্রবাসীরা প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কার্যকলাপেই তারা হয়রানি ভোগান্তির শিকার হচ্ছে, এইগুলা আগে আপনারা আইডেন্টিফাই করেন।